দর্শক আসসালামু আলাইকুম। স্ক্রিনে ছবি দেখতে পারতেছেন একটা মেয়ের, তার নাম কি জানেন? অনেকে চিনেন, আমার বলতে হবে না, তারপরে বলে দিচ্ছি। তাসনিম জারা এনসিপির এক সময়ের খুবই খুবই জনপ্রিয় একজন নেত্রী। তিনি বর্তমানে এনসিপির বাইরে, ধরা লাগে রাজনীতি থেকেও বাইরে। তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছিল, জামাতের সঙ্গে এনসিপি জোট করার কারণে পদত্যাগ করেছিল। এটা তিনি মুখে স্বীকার না করলেও এটা আমরা বুঝে গেছি। যাই হোক দর্শক, বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আছে। এখন সব দলই সংরক্ষিত নারী আসনের এমপি নিচ্ছে সংসদে। এখন কথা হলো, যেমন আপনি ভিডিওটি দেখতেছেন, সবাই মানে মনে মনে প্রশ্ন তুলতেছে যে এত নারী সংসদে যাচ্ছে, তাসনিম জারার মতো মেয়ে একজন এইরকম রাজনীতিবিদ কেন সংসদে যাচ্ছে না? তাকে কি কেউ অফার করে নাই? ভাই রে ভাই, এখানেই তো পয়েন্ট। হ্যাঁ, এই তাসনিম জারা মেয়েটাকে অফার করেছে, তাকে সংসদে যাওয়ার জন্য। এখন কে করেছে? বুঝতেই পারতেছেন, জামাত নয় এনসিপি, তাদের মধ্যে থেকে কেউ একজন করবে, বিএনপি করতে পারে। তবে এই মেয়েটা কি বলেছে দেখেন, তাসনিম যারা সরাসরি নাকচ করে দিয়েছে যে আমি সংরক্ষিত নারী আসনে যাব না। ভাই, একটা কথা আপনাদের মানতে হবে, এবং আপনারা মানেন বা না মানেন, আমি বলতাছি, এই তাসনিম জারার মতন ভালো মেয়ে, মানে কোনো দিকে তার লোভ নাই, কোনো দিকে লোভ নাই, বিনা লোভী তাসনিম জারার মতন এমন মেয়ে বর্তমানে রাজনীতির বুকে, বাংলাদেশের রাজনীতির বুকে একটাও দেখাতে পারবেন না। এই তাসনিম জারাকে নিয়ে একটা আটানাও আপনারা দুর্নীতি দেখাতে পারবেন না। এমনকি তিনি যখন নির্বাচন করেছিল, তিনি কিন্তু টাকা কালেকশন করেছিল। তিনি যখন এনসিপি থেকে পদত্যাগ করে, তখন সেই টাকাগুলো ব্যাক দিয়ে দিয়েছে। যারা যারা টাকা দিয়েছিল নির্বাচন করার জন্য, সেই টাকাগুলো তিনি ব্যাক দিয়েছে। তাসনিম জারার মতো মেয়ে এই বাংলাদেশের রাজনীতির বুকে একটাও দেখাতে পারবেন না। দর্শক শ্রোতা, তাসনিম জারা সংরক্ষিত নারী আসন নিয়ে তিনি কি বলেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভাই। যেখানে অন্য নেত্রী, অন্য মেয়ে, অন্য বিভিন্ন নারী নেত্রী সংসদে যাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ দিচ্ছে, অনেক কিছু করতেছে, তাদের এমপি হওয়া লাগবে, সংসদে যাবে, সেখানে তাসনিম জারা অফার পেয়ে, মানে কনফার্ম সবকিছু পেয়েও তিনি এটা নাকচ করেছেন। আমি এই জন্যই বলতেছি, তাসনিম জারার মতো মেয়ে আপনারা বাংলাদেশে রাজনীতির বুকে আপাতত পাবেন না। যাই হোক, তাসনিম জারা বর্তমানে এই দেশের প্রেক্ষাপট তিনি কি বলেছে আপনারা শুনুন। সংরক্ষিত আসনে এমপি হওয়ার বিষয়ে তাসনিম জারার ফেসবুক পোস্ট। সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যাওয়া ডক্টর তাসনিম জারা। মঙ্গলবার ২১ এপ্রিল সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করেন। তার কোন দল তবে কোন দল থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তা তিনি উল্লেখ করেননি। বেশি সম্ভাবনা জামাত এনসিপি 11 দল যে জোট আছে সেখান থেকে এসেছিল, বিএনপি থেকেও আসতে পারে, তবে ওই 11 দল জোট থেকে যত সম্ভব এসেছিল। যাই হোক, তাসনিম জারা ফেসবুক পোস্টে বলেন, আজ ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। অনেকেই দুঃখ প্রকাশ করে সহানুভূতি জানিয়ে লিখেছেন যে আমি সংসদে থাকছি না, আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি। দেখছেন, তিনি বলেন, সংসদে গিয়ে মানুষের স্বার্থের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না, কিন্তু ঐক্যমত কমিশনে আমি বলেছিলাম যে সংরক্ষিত নারী আসন পূরণ হওয়া উচিত জনগণের সরাসরি ভোটে। আমি এই সম্পর্কে একটু কথা বলবো ভিডিওর শেষে, আগে তার স্ট্যাটাসটা আপনারা শুনে নিন। দলীয় মনোনয়ন নয়, এর পক্ষে যুক্তি দিয়েছি, ক্যাম্পেইন করেছি, আপনাদের স্বাক্ষরও নিয়েছি। এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পরও ভিন্ন অবস্থান নেওয়া আমার পক্ষে সম্ভব না। যারা সংসদে যাচ্ছেন তাদের নিয়ে আমার এই মন্তব্য নয়, তাদের অনেকেই অত্যন্ত যোগ্য মানুষ, আমি তাদের সফলতা কামনা করি। দেখুন, আমি যে কথা বললাম, একটু ভিডিও শেষে কথা বলবো, এটা ভাই আমারও প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন, এবং যারা ভিডিও দেখতেছেন তাদেরও অনেকের মনের প্রশ্ন, বাংলাদেশের অনেক মানুষের এই প্রশ্ন। সংরক্ষিত নারী আসনে কেন বিনা ভোটে যাবে? এটা গণতান্ত্রিক দেশ, জনগণ যাকে রায় দিবে সেটাই হবে। যেমন সংসদ সদস্য জনগণের রায়ে সংসদে যায়, প্রধানমন্ত্রী জনগণের রায়ে কিন্তু প্রধানমন্ত্রী হয়, তাকে সংসদে কিন্তু নির্বাচন করেই যেতে হয়েছে। তো নারী সংরক্ষিত আসনগুলোতে কেন নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে কেন যায় না?
এটা কিন্তু তাসনিম যারা প্রশ্ন তুলেছে, এবং ওই যে ঐক্যমত কমিশনগুলো হয়েছিল সেখানেও কিন্তু এই আবদারটা করেছিল তাসনিম যারা। তবে এটা করা উচিত, ঠিক কথা কয়েছে তাসনিম যারা, যে এখানে ভোটের মাধ্যমে যাওয়াই উচিত, কারণ এটা গণতন্ত্র দেশ, জনগণের ম্যান্ডেট নিয়েই সংসদে কথা বলা উচিত। দর্শক শ্রোতা, তাসনিম জারার মতো রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে আর আসবে কিনা আমরা জানি না, তবে এনসিপি অনেক কিছু হারিয়েছে, এনসিপি অনেক কিছু হারিয়েছে, বুঝতে পারবে। আজকে না হোক, কালকে না হোক, 5 বছর পর হলেও বুঝতে পারবে এনসিপি কি হারিয়েছে।